হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে এই মাছের পিঠাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠা আপনারা মেহমান আসলে ঝটফট বানিয়ে নিতে পারতাম, আর নতুন জামাই আসলে এই পিঠাটা আপনারা বানাতে পারতাম। আর এই পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার কাছে তো এই পিঠা অনেক ভালো লাগে খেতে। আর আশা করি আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে দেখে নাও, আর কথা না পারিয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি ভিউয়ার্স। আর এখন আমি মাছের ভিতরে যে পুরটা বানিয়ে নেব। আর নিয়ে নিলাম এখানে গরুর মাংস, আর নিয়েছি এখানে একটা আলুটা আমি আঁশটা পেলে ছোটো ছোটো করে কেটে নেব। আর মাংসও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর চলে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রান্না রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আর রসুন বাটা নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে নিয়েছি। আর দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। আর পেঁয়াজও নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। ভিউয়ার্স, আর বাজারে যে কিনতে পাওয়া যায় প্যাকেটের যে মশলা, মাংসের মশলা, আর সেটা দিয়ে দেবো 1 টেবিল চামচ। তারপরে আমি যে ছোটো ছোটো করে চিকেন মাংস কেটেছিলাম আর আলু কেটেছিলাম সেটা দিয়ে দেব। আর এখানে কোনো আমি পানি অ্যাড করবো না, এই তেলের উপরেই আমি এই মাংসটা কষিয়ে নেব চুলার আগুন লো আছে রেখে। আর মাংস থেকে অনেক পানি বের হবে, আর সেই পানি দিয়ে কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দেবো, আর অফ ক্যামেরায় বাকিটা আমি মাংসটা রান্না করে নেব। তারপরে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি মেপে এখন 3 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এতে করে যে পিঠাটা বানাবো অনেক মচমচে হবে আর অনেকক্ষণ ক্রিপসি থাকবে। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, আর দিয়েছি সয়াবিন তেল। আর এখানে আমি গরম পানি দিয়ে এই ডোটা মাখিয়ে নেব, অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। বিকজ আর ডোটা মাখিয়ে নিয়েছি, এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে ডোটা অনেক সফট হয়ে আসবে। তারপরে আমি ছোটো ছোটো করে লেচি করে আমি রুটি বেলে নেব। প্রথমে একটা বড় রুটি বেলে নেব। তারপরে রুটিটা আমি কেটে নেব, এতে করে যে আমি মাছের পিঠা বানাবো সেটা আমার কাজে লাগবে। বিকজ আর এরকম ছোটো ছোটো করে সাইজ করে আমি কেটে নিয়েছি। বিকজ তারপরে আমি আর একটু লেচে নিয়ে নিলাম। তারপর একটা রুটি বেলে নেব। আর আমরা যে রুটি সবসময় বানিয়ে খাই এরকম করে একটা রুটি বানিয়ে নেব। বেশি পাতলাও না আর বেশি গাঢ়ও না। তারপরে যে আমি যে পুরটা বানিয়েছিলাম মাংস দিয়ে সেটা এখন দিয়ে দিলাম। আর যে বড় রুটি যে বানিয়েছিলাম আর কেটেছিলাম সেটা এখন দিয়ে দিলাম সেটার উপরে। তারপরে ছুরি দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। ওদিকে আমি 6টা করে কেটে নিয়েছি আর ওদিকে 6টা। তারপরে 2 মাথা আমি একসঙ্গে জয়েন্ট করে নেব। তারপরে এদিকের পাশ ওদিকে এনে তারপরে ওদিকটা ওদিকে এনে, এই তো দেখুন মাছের শেপটা হয়ে যাচ্ছে। আর এই মাছটা বানানো তো কঠিন না, দেখতে যেমন কঠিন লাগে বানাতে কিন্তু একেবারে সহজ। তারপরে একটা লং আমি এখন মাথার মধ্যে দিয়ে দিলাম, আর হয়ে গেলে চোখ। আর এই লং হচ্ছে আমরা যে মাংসের সাথে দিয়ে যে লংটা খাই সেইটা, নাকফুলের মতন। তারপর আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। খুব সহজ এই পিঠা বানানো। আশা করি আজকের এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে।
আর এইভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব অফ ক্যামেরায়। তারপর চুলায় আমি তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। আর একটু সময় নিয়ে এই পিঠাগুলো আমি এখন ভেজে নেব। বিবাস আর পিঠাগুলো বেজে দিয়েছি। তারপরে বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরায় বেজে নেব। তারপরে একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তাহলে একটা ভেঙে দেখাচ্ছি আমি এর ভিতরটা কেমন হয়েছে। আপনারা এই পিঠা সবজি দিয়েও বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক পিঠা রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।